আমার এই ডান পায়ে এবং বাম পায়ে যখন পিটিয়েছে তখন বলেছে, তুমি যদি বেঁচেও থাকো, তুমি মেরুদণ্ড এবং পা সোজা করে তোমাকে আর দাঁড়িয়ে কথা বলতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর সওয়াবের শুকরিয়া, আপনাদের দোয়ার বরকতে আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। ও পরাজিত হয়েছে, আল্লাহর রহমত বিজয় হয়েছে। এটি শফিকুল ইসলাম মাসুদের কোনো কৃতিত্ব নয়, এটি কার কৃতিত্ব? পিটিয়ে আমাদের সোজা করা, আমাদের সোজা করতে পারে একমাত্র ইসলাম। কে সোজা করতে পারে? আমি বললাম, ভাই তোমার বয়স কত? কয়, ভাই আমার কত হবে, এই 22-23 পার হয়েছে। তা আমি বললাম, 22 বছর ধরে অক্সিজেন গ্রহণ করো, কার্বন ডাই অক্সাইড ছাড়ো, একটু বহুদিন হয়ে গেছে না? একটা কাজ করো, এখন থেকে অক্সিজেন গ্রহণ করবা, এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবা আর অক্সিজেন ছাড়বা, তাহলে তুমি একটু কি হইতে পারবা, একটু সবাই সে একটু ব্যতিক্রম হবা, একটু আধুনিক হবা। সবাই তোমার বলবে, আরে বিরাট আধুনিক লোক। আমরা সবাই অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ি, আর আমাদের মধ্যে একজন আধুনিক লোক পাওয়া গেছে, সে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন। ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। কয়, ভাইয়া কোন কি, এটা কি পারা যায়, এটা কি সম্ভব? আমরা না, একটু আধুনিক হওয়ার চেষ্টা করো, একটু আধুনিক হওয়ার চেষ্টা করো। আমাদের এই সমাজে এরকম কথা বলার লোক আছে না নাই, যে কোরআন 1400 বছর আগের কোরআন দিয়ে এখন আসলে সমাজ রাষ্ট্র পরিচালনা করে কুলাইতে পারবো না। গোটা বিজ্ঞানে 6666 কিংবা তার চেয়ে কোরআনের আয়াতের মধ্যে শুধুমাত্র সরাসরি বিজ্ঞান নিয়ে, আধুনিকতা নিয়ে 750-এর উপরে আয়াত আল্লাহ তাআলা নাজিল করে রেখেছেন। সেই কোরআন দিয়ে আমরা বাউফলকে আধুনিক বাউফল করতে পারবো না? পারবো না। দেশ স্বাধীনের 53 বছর পর আমাদের সবাই মিলে তো আমরা চেষ্টা করলাম আমাদের বাউফলকে, আমাদের বাংলাদেশকে আমরা সোনার বাংলা করব, আর বাউফলকে আধুনিক রাষ্ট্র, আধুনিক বাউফল করব। আমি আমার মুরব্বীদেরকে জিজ্ঞেস করতে চাই, দল মতের ঊর্ধ্বে উঠে জামাত ইসলামী মাথা থেকে ফেলে দেন, ছাত্র শিবির মাথা থেকে ফেলে দেন। জামাত ইসলামীর দাওয়াত নিয়ে আসি নাই, আল্লাহর কসম। বিগত 17 বছরে আমি করেছি। আমাকে দাঁড়িয়ে কথা বলতে বলেছেন, আমার ভালো লাগছে, কারণ আমার ডান পাটা একটু পরে এরকম মাংস টেনে ধরবে।